আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি দুঃসংবাদ বলা চলে, তবে সবার জন্য না, কিছু কিছু সাবজেক্টের রয়েছে। চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আর যারা 19তম প্রিলিমিনারি পাস করতে পারছেন না, যাদের প্রবলেম রয়েছে, তারা চাইলে আমাদের কাছ থেকে 80+ মডেল টেস্ট পিডিএফ সাজেশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর যাদের রিটেন প্রবলেম আছে তারা রিটেন সাজেশনটিও আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের রিটেন সাজেশন অলমোস্ট রেডি। আপনারা জানেন যে আমরা নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে শেয়ার করে থাকি। 19তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য বিরাট দুঃসংবাদ। কোন কোন সাবজেক্টের শূন্যপদ নাও থাকতে পারে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে নিবন্ধন এনটিআরসি অলরেডি প্রকাশ করেছে যে 19তম নিবন্ধন থেকে কিছু কিছু সাবজেক্টের যে সাবজেক্টের পোস্ট ফাঁকা থাকবে না, সেই সাবজেক্টের নিবন্ধন নিয়োগও প্রকাশ হবে না, এই ধরনের তথ্য পাওয়া গেছে। চলুন আমরা দেখে নেই কোন কোন সাবজেক্টের শূন্যপদ নাও থাকতে পারে এবং কোন কোন সাবজেক্টের শূন্যপদ থাকবে। চলুন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, ধর্ম। এবং আপনারা যেটা জানেন যে 329 কোড, যেখানে 60টা সাবজেক্ট এবং 10টা ইউনিট রয়েছে। যেমন সাবজেক্টগুলোর নাম হচ্ছে সমাজবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম অথবা সমাজ কল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, ইতিহাস ও ভূগোল। এই 60টি সাবজেক্ট মিলে গঠিত হয়েছে সামাজিক বিজ্ঞান। তাহলে আপনারা লক্ষ্য করেন যে উপরে বাংলা, ইংরেজি, গণিত, তথ্য, যোগাযোগ প্রযুক্তি, কৃষি, ধর্ম এবং এই 7টা সাবজেক্ট যাদের রয়েছে তাদের মোটামুটি কিন্তু 19তম নিবন্ধন এবং বারবার নিবন্ধনের মধ্যে পোস্ট ফাঁকা থাকবেই। তাই এই সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের জন্য সুসংবাদ। আর এর বাইরে যাদের সাবজেক্ট রয়েছে স্কুল পর্যায়ে তাদের একটু দুঃসংবাদ, তাদের পোস্ট ফাঁকা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি কিন্তু স্কুল পর্যায়ের কথা বলতেছি। এরপরে চলুন আমরা কলেজ পর্যায়ে দেখে নেই। উপরোক্ত বা উপরে আমরা যে সাবজেক্টগুলোর নাম রেখেছি স্কুল পর্যায়ে, এই সাবজেক্টগুলোর চাহিদা সারাক্ষণই থেকে যাবে। আর এই সাবজেক্টগুলো বাদে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলোর পদের সংখ্যা খুবই কম। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ওই সাবজেক্টগুলোর শূন্যপদ নাও থাকতে পারে, সেজন্য হয়তো সার্কুলার উল্লেখ থাকবে না। কলেজ পর্যায়ের দিকে আমরা যদি লক্ষ্য করি, কলেজ পর্যায়ে যাওয়ার জন্য সুসংবাদ রয়েছে সকলের জন্য। এখানে প্রতি বছরই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং প্রতিটি সাবজেক্টে কলেজ পর্যায়ে শূন্যপদ থাকবে। তাই কলেজ পর্যায়ে 19তমরা সকলে আবেদন করতে পারবেন, যে সাবজেক্টই আপনার হোক না কেন। তাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অযথা টেনশন নেবেন না। মনে রাখবেন 19তমতে প্রায় সকল সাবজেক্টেই কিন্তু শূন্যপদ থাকবে। সেজন্য আমরা আশাবাদী যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে অনেক শূন্যপদ থাকবে এবং এখানে কোনো সাবজেক্ট প্রাধান্য হবে না, সকল সাবজেক্টে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তবে পরবর্তীকালে 19তম নিবন্ধনের পর থেকে কিছু কিছু সাবজেক্টের সমস্যা তৈরি হবে, যে সাবজেক্টগুলো শূন্যপদ নাও থাকতে পারে, সে সাবজেক্টগুলো নিয়োগ প্রকাশ করা হবে না। এই তথ্যটি মূলত প্রকাশ করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝেছেন। যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখতেছেন, নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।